হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে বিশেষ একটা দিন। অবশ্যই থাম্বনেল, টাইটেল সবকিছু দেখে তোমরা বুঝতে পেরেছো। তো এদিকে সংসারে কাজকর্ম স্টার্ট করেছি। আর আগের দিন আমি ভিডিও দিইনি, সেই ভিডিওটা আজকে পোস্ট হবে তোমাদের কাছে। ভয়েসটাও আজকেই দিচ্ছি। আসলে কি বলতো, মানে ঠান্ডা জল খেয়েছিলাম, প্রচন্ড গরমের থেকে এসে পুরো গলা এত ব্যথা, প্লাস পুরো মানে এই এক্সামটা দিয়ে আসার পরের দিন আমি পুরো বিছানা ধরা হয়ে গেছিলাম। এত কষ্ট হয়েছিল আমার, কেন জানি না। তো দেখো ওদিকে বিছানা কাঁথাগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর তাড়াহুড়ো করে করছি, কারণ আমাকে বেরোতেও হবে। তো এই আর কি। তো হ্যাঁ, পরীক্ষার সময় বেশি ভিডিও আমি করিনি, কারণ আজকের দিনটা আমি চেয়েছিলাম যে নিজের কাজটা আর যেন আমার মানে সুন্দর হয়। আহ, ওই জন্য আর কি, মানে কোনো জায়গায় যেন কোনো কিছুতে খুঁত না থাকে, সুন্দরভাবে আর কি করতে, যেহেতু এক্সাম আর কি, বুঝতেই পারছো। মানে একটা টেনশন, একটা ভয় কাজ করে। দেখবে তুমি মানে যতই ইসে করো না কেন, টেনশনটা কিন্তু তোমার ভেতর থেকে আসে, মানে ওটা হবেই। তো সেইটাই আর কি হচ্ছিল, ভীষণভাবে টেনশন হচ্ছিল। তো যাই হোক, তারপরে সবকিছু ভালো ভালো করে মিটেছে। তোমাদের অবশ্যই আমি ভিডিও শেষের দিকে শেয়ার করব সমস্ত কিছু, মানে যতটা আর কি ক্যাপচার করতে পেরেছি। আর এবার এই বারান্দাটা মুছে নিচ্ছি। তারপরে আয়ুষ্মিতা ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে ওর আজকে আবার নাচের ক্লাস রয়েছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার আসলে। তো মঙ্গলবারের ভিডিওটা বুধবারে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়ে ওঠেনি, শরীর খারাপ ছিল বলে। আর জলের মধ্যে যখনই আর কি ঘর মুছি, তখন একটুখানি সার্ফ ফেলে দিই, তাহলে বেশ সুন্দরভাবে ঘরটা মোছা হয়ে যায়। আর এদিকে রান্নাঘরটা একেবারে মুছে নেব। আর যা গরম পড়েছে, মানে আজকে প্রচন্ড গরম। মাঝখানে শুনেছিলাম যে এই সপ্তাহ থেকে নাকি বৃষ্টি হবে, কিন্তু আবার শুনছি এই সপ্তাহ দিয়ে না, সামনের সপ্তাহ দিয়ে আবার বৃষ্টি হবে। আবার হয়তো সামনের সপ্তাহে শুনবো পরের সপ্তাহ দিয়ে বৃষ্টি হবে। বৃষ্টির দেখা সাক্ষাৎ নেই। আগের বছর মানে গরম তো পড়েছিলই, তারপরে বৃষ্টিটা কেমন বলতো, মানে সারা বছর শীত বৃষ্টি, মানে যেই সিজন আসছে সেই সিজনেই বৃষ্টি, এরকম একটা ছিল ব্যাপার। কিন্তু মানে এ বছরটা বৃষ্টির একদমই দেখা নেই। আমাদের পেস্তা দেখো, যেখানটা দিয়ে মুছে আসবো ঠিক সেইখানটা এসে শুয়ে পড়বে। মানে যেখানে ঝাড় দিতে যাব সেখানে গিয়ে শুয়ে পড়বে, ঝাড় দেওয়ার আগে গিয়ে শুয়ে পড়বে, বা আমি ঘর মুছছি দেখ, ঘর মোছার আগে গিয়ে শোবে, বা ঘর মোছার পরে শোবে, ভেজা জায়গাটা গিয়ে শুয়ে পড়বে। মানে এত বাজে স্বভাব। মানে দেখো শুয়ে রয়েছে কিভাবে, চোখ পিটপিট করে, মনে হচ্ছে যেন একদম পুরো সেই বাচ্চার মতো করছে। তো ওই ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে এবার এই যে এই ঘরটাও মুছে নিচ্ছি। আর বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছিলাম। তো রাত্রেবেলা আবার সব ঘরের সবকিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর জামা কাপড়গুলো গোছানো হয়নি, এগুলো আর কি গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো এই তো কিছু কাজ এখনো পেন্ডিং পড়ে রয়েছে, বাকি রয়েছে। মানে জামা কাপড় তো হতেই থাকে, মানে একতরফা গুছিয়ে আসলে আর একতরফা হয়ে যায়। আর আমার এই রিং লাইটটা না পড়ে গিয়ে ভেঙে গেছে। মানে কি বলবো আর ভীষণ খারাপ লাগছিল আর কি। কারণ আমার ভিডিও শুট করার ক্ষেত্রে, মেকআপ ভিডিও করার ক্ষেত্রে রিং লাইটগুলো ভীষণভাবে দরকার। প্রপার আলো না থাকলে খুব প্রবলেম হয়। তখন পুরো মানে তোমার মেকআপটাই বোঝা যায় না, তোমার কাজটাই বোঝা যায় না। পুরো সেই মানে কেমন একটা আসে, ভালো লাগে না। যত আলো থাকবে, যত লাইট থাকবে, তত ব্যাপারটা খুলবে খুলবে ভালো ভালো লাগবে বেশি। আর দরজার কোণায় কোণায় খুব নোংরা জমেছিল, সেগুলোকে পরিষ্কার করে নিলাম। ব্যাস, ওই ঘরটাও পরিষ্কার। আর এবার এসছি আমাদের ব্যালকনিটা পরিষ্কার করতে। আমার এই ছোট্ট উনুন, ছোট্ট হাঁড়িটা দেখলে না ভীষণভাবে রান্না করতে ইচ্ছা করে, রান্নাবাটি খেলতে ইচ্ছা করে। কিন্তু এত সময় কোথায় বলো, চারিদিকে কাজ বাজ সমস্ত কিছু, এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে কটা দিন। তো সবকিছু করতে করতে যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। মানে এতগুলো ভিডিও সব আলাদা আলাদা করে শুট করা, এডিট করা, শর্টস করা, রিলস করা, ইনস্টাগ্রাম বলো, সমস্ত কিছু আলাদা আলাদা। তো আর মানুষটা তো একটাই, মানুষটা তো 10টা নই। তো সব দিকে সামলাতে গিয়ে সত্যি একটু কষ্ট হয়। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই, সবটাই সংসারের জন্য, মেয়ের জন্য, সবটাই আর কি। আর দিনের শেষে যদি ওদের মুখে হাসি দেখতে পারি, তাহলে সত্যিই বলছি আমার কষ্টটা অনেক কমে যায়। মানে যদি দেখি হ্যাঁ ওরা ভালো আছে, ওরা ঠিকঠাক আছে, তখন আর কষ্টটা কষ্টই মনে হয় না। এটা সবার ক্ষেত্রেই একই বিষয়। মানে এটা আর বলার কিছু নেই।
নিচে আসলাম, নিচে এসে জলটা ভরে নিলাম। আর আমাদের নিচের না মানে এই জায়গাটার অবস্থা এতটাই খারাপ, মানে এমনিতেও ঘরদোর সবই পরিষ্কার থাকে, কিন্তু এই যে পিৎজা, মাঝে মাঝে পিৎজা খাওয়া হয়, এটা সেটা খাওয়া হয় টুকটাক, মানে এখন না, মানে আগে খাওয়া হয়েছিল কদিন আগে, মানে বেশ, তাও বেশ অনেক অনেক দিন আগে। তো সেই পিৎজার প্যাকেটগুলো দেখছি এখনো পর্যন্ত এই কাঠের ওপরে পড়ে রয়েছে নিচে। তারপরে ওই যে নিচের যে স্ল্যাবটা, সেই স্ল্যাবটার ওপর, মানে যে কাউন্টার নিচে জায়গাটা, ওই জায়গাটার ওপর এত কিছু রেখেছে, মানে এত বাজে লাগছে দেখতে। তো সেগুলোকে আমি সব, যেগুলো লাগবে না, ভাঙাচোরা, আমার মানে মা কি বলতো, ভাঙাচোরা যত রাজ্যের জিনিস মানে এত ভালোবাসে, যত্ন করে সব রেখে দেয়, একটা ভাঙা প্লাস্টিক পর্যন্ত, সেটাকে মানে প্লাস্টিকে ধরো কোনো গামলা বা কিছু, সমস্ত কিছু মানে যত্ন করে রেখে দেয়, এবার সেগুলোকে আমি না ফেলে দিই, কারণ এত কিছু রেখে কি হবে, এবার ভাঙা চোরাওয়ালা ওরা আসলে ওদেরকে বিক্রি করে দেওয়া যায়, কারণ যেগুলো লাগে না, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো রেখে ঘরদোর নোংরা করার কোনো মানে হয় না। সেগুলোকে খানিকটা এখান থেকে গুছিয়ে বাইরে ফেলে আসলাম, ফেলে বলতে জড়ো করলাম ওগুলো, ওই টিন ভাঙা, লোহা লোহা ভাঙা আসলে মাই আবার দিয়ে দেবে, পরিষ্কার করে বিক্রি করে দেবে। আমি যদিও বিক্রি করি না, মাই করে। ওয়াশিং মেশিনটা দেখলাম বেশ খানিকটা নোংরা হয়েছে, ওয়াশিং মেশিনটা পরিষ্কার করলাম। আর ওয়াশিং মেশিনের একটা সুইচ কাজ করছে না আসলে। আমি তো এটা মানে যখনই আসি নাইটি টাইটি দিয়ে বা কিছু কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে যাই, ঢাকা দিয়ে রাখবো, পরক্ষণে দেখবো ঢাকা আর নেই, এই কোথায় যে খুলে এরা ফেলে দেয় সত্যি বুঝি না। মানে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে যে ওয়াশিং মেশিনটা একটু ঢাকা দিয়ে রাখবি তোরা, কারণ খারাপ হয়ে গেলে তখন স্বাভাবিক মানে মানে কি বলবো, মানে ওই আর কি, আবার সেটাকে সারাই করো, আবার পয়সা যাবে, খারাপ লাগে একটা তো এই আর কি, ওই জন্য যে কোনো জিনিস চেষ্টা করি যতটা সম্ভব যত্ন করে রাখার। তো আর কি করা যাবে, একটা সুইচ খারাপ হয়ে গেছে, একটা সুইচ কাজ করছে না, দেখি এবার বাকিগুলো কবে যায়, না হলে আবার ডাক্তার দেখাতে হবে, ওয়াশিং মেশিনের ডাক্তার দেখিয়ে তাকে ঠিক করাতে হবে। তো আসলে কি বলতো, মনে থাকে না, ওরাও ভুলে যায়, আর আমি যখন পারি দিই, না দিই আমিও ভুলে যাই, তো কি করা যাবে। আর এবার এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, সেগুলোকেই নিয়ে আসলাম ওপরে, কেচে নিয়ে তারপরে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে স্নান করব, রেডি হব। আজকে আবার মানে আমাদের একেবারে এক্সাম শেষে কার কি রেজাল্ট হলো, ফাইনাল সবকিছু করে তারপরে সার্টিফিকেট দেওয়া হবে, মানে আজকে ফাইনালি মেকআপ আর্টিস্টের যে সার্টিফিকেটটা, সেটা আমি হাতে পাবো। হ্যাঁ, নিজেকে এবার থেকে বলতে পারবো, তোমরাও বলতে পারবে আমাকে। তো এটা একটা মানে নিজেকে নিজের কি বলবো, ভালো লাগার বিষয় আর কি, আর কিছু না। যে হ্যাঁ, নিজের ভালো লাগাটাকে স্বীকৃতি দিতে পেরেছি, ভালোবাসাটাকে, এই আর কি। তো এবার হ্যাঁ, এটাও এটাও যে বললাম, বারবার করে তোমাদেরকে বলি যে কাজটাকে ভালোবাসি, ভালোবেসে এগোতে চাই, কিন্তু জানি না কত দূরে এগোতে পারবো। ভালোবেসে শিখেছি, এটাই সব থেকে বড় আগে মানে ভালো লাগার বিষয়। চলো, এবার এই বাসন কোসনগুলো গুছিয়ে নিচ্ছি, জলের বোতলগুলো গুছিয়ে রাখলাম, সমস্ত কাজ এক এক করে সারা হচ্ছে। আর মা রান্নাবান্না করবে, তারপরে দিদিভাই ওরাও আসবে, রান্নাবান্না করে, কি রান্না করে সেটা মা জানে, মানে কি মা করবে আর কি, আমি আজকে সেই বিষয়ে নেই। নিজের মাথায় প্রচণ্ড টেনশন কাজ করছে, খুব সকাল সকাল বেরোতে হবে, সমস্ত কাজ সেরে তারপরে বেরিয়ে যাব, যাতে টেনশনটা একটু কম থাকে। কালকে বলেছিলাম ট্রলি নিয়ে যাব না, আমি না দুটো ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, মানে একটা হচ্ছে পিট ব্যাগ, একটা হচ্ছে বড় সাইড ব্যাগ, ভেবেছিলাম মেকআপের জিনিসপত্রগুলো পিট ব্যাগে নেবো, আর সাইড ব্যাগে, একটা বড় সাইড ব্যাগে হেয়ারের সমস্ত জিনিসপত্র। কিন্তু না, এবার যে আমার মডেল যাবে তাকে বাড়ির থেকে আমাকে খাবার নিয়ে যেতে হবে, ও বাইরের খাবার খায় না, এবার ওই জলের বোতল নেওয়া, খাবার নেওয়া দুজনের জন্য, তারপরে ড্রেস জুয়েলারিগুলো নেওয়া, সমস্ত কিছু নিতে গেলে আমাকে আরও একটা এক্সট্রা ব্যাগ করতে হবে, ওই জন্য ভাবলাম ধূর ছাতা, একেবারে আমি ট্রলির মধ্যেই নিয়ে চলে যাব। তো ট্রলির মধ্যেই আর কি নিয়ে গেছিলাম, অত বড় ট্রলি নিয়ে যাওয়া সত্যি মানে অসম্ভব ব্যাপার, আর ভাড়াও ডবল নিয়ে নেয়, টোটোতে ডবল ভাড়া নিয়ে নেয়, তো কি করা যাবে, ওদেরও তো মানে নিতে হবে, কারণ ট্রলি রাখলে তখন একজনের জায়গা মানে দখল হয়ে যায় আর কি। তো এই সমস্ত আর কি, তো আজকে দিনটাই কষ্ট, তারপরে আর অত প্রবলেম হবে না, খুব প্রয়োজন, খুব এমার্জেন্সি হলে আর একটু ছোট মতো ট্রলি একটা কিনে নেওয়া যাবে। আর এবার ডিমগুলো গুছিয়ে রাখলাম, ডিমগুলো গুছিয়ে রেখে ফ্রিজের মধ্যে একেবারে রেখে দেবো, কারণ ডিম এখন মানে পচে যাওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে হচ্ছে। আর ওই কালো কালো কৌটোগুলোর মধ্যে একটা আদা, একটা হচ্ছে গিয়ে তোমার লঙ্কা, এই সমস্ত জিনিস। আর তারপরে নিজে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, প্রচণ্ড গরম পড়েছে আজকে, মানে ধারণার বাইরে। আমার এই হাতাটা না অনেকটা লং, কিন্তু হাতাটা আমি ইচ্ছা করে গুটিয়ে রেখেছি, কারণ এত চারিদিক থেকে লং জিনিস পড়ে গেলে আমি পুরো হাঁপাতে হাঁপাতে যাব। তো ভালোই লাগছে, মানে হাতাটা গুটিয়ে নিয়ে খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে।
মানে হাতাতে গার্ডার সিস্টেম করা রয়েছে তোমার। তো একটা ওড়নাও নিয়ে নিয়েছি অন্য একটা জামার থেকে, কারণ ছাতাটা আমার এই মুহূর্তেই ভেঙে গেছে, ছাতাটা নিয়ে যেতে পারছি না। ওড়নাটা নিয়ে মুখ টুক চেপে টোটোতে উঠেছি। আর রোদের মানে দেখতে পাচ্ছ চারিদিকে পুরো সেই ভালো করে দেখা যাচ্ছে না, এত পরিমাণে রোদ। তো ট্রলিও নিয়ে নিয়েছি। আর এবার নিজের কাজে নিজে যাচ্ছি, ভাবতে ভাবতে যাচ্ছি যে আজকে কি করব, কি হবে কি না হবে। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করেছো যে কণিকা টেনশন করো না, তুমি ঠিক পারবে, সব ঠিকঠাক হবে। তোমাদের এই যে বিশ্বাস, আমার উপর ভরসাটা না, এটার ভীষণভাবে আমি মর্যাদা দিই, বিশ্বাস করো, ভীষণভাবে, ভীষণ গুরুত্ব আমার কাছে, মানে ভীষণ দামি তোমাদের এই বিশ্বাস আর ভরসাটা। তো চলো এবার এখান থেকে গেলাম, গিয়ে এবার টিকিট করলাম, টিকিট করে তারপরে ট্রেনে উঠলাম। আজকে আমার ভীষণ প্রবলেম হয়েছিল, প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাব, অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা আমি জানি পরে দেওয়া হয়, তো একেবারেই দেবে বলেছিল। আর তো যাই হোক সেটা সমস্যা না, আসলে সমস্যা হচ্ছে ভেবেছিলাম সার্টিফিকেট দেওয়ার দিন সুন্দর করে সাজুগুজু করে গিয়ে সার্টিফিকেটটা নেব, তো ওই জন্যই আর কি। তো তারপরে যাই হোক শাড়ি আর পরা হলো না, কারণ এত কিছুর মধ্যে শাড়ি সামলাতে পারবো না। তো অনেকক্ষণ হয়ে গেছে এসে, যে যার মতো আমরা মেকআপ আর্টিস্টরা সবাই যার যার মডেলকে নিয়ে সাজাতে ব্যস্ত ছিলাম। আমি ব্যাগ খুলে আমার মানে স্ট্যান্ড বের করে আমি ভিডিও করিনি, আমি ইচ্ছা করেই করিনি, কারণ আমি চেয়েছিলাম খুব তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে কাজটা করতে। আর বিশ্বাস করবে না, সবার আগে আমারই কমপ্লিট হয়ে গেছিল, মানে মেকআপ বলো, হেয়ার বলো, তারপরে সমস্ত কিছু আমারই কমপ্লিট হয়ে গেছিল, তো আমার পরপর সবার হয়ে গেছিল। তো হ্যাঁ, তারপরে ফটোগ্রাফার দাদা যিনি উনি এসেছিলেন, ফটো ভিডিওগ্রাফি সমস্ত কিছুই করেছে, ওগুলো ওয়ান বাই মানে এক এক করে তোমাদের দেবো, আমি এখন হাতে পাইনি ওগুলো। তো ওকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, আমার ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে, আর সাজটাও কেমন হয়েছে সেটাও জানিও। ফটো এখনো হাতে পাইনি, ফটো হাতে পেলে অবশ্যই তোমাদেরকে আমি দেবো। আর তারপরে ফটোশ্যুট হলো, সমস্ত কিছু হলো, আর এবার হচ্ছে সার্টিফিকেট দেওয়ার পালা। এটা হচ্ছে ভীষণই একটা মানে সুন্দর মুহূর্ত বলতে পারো, সারা জীবন এটা মানে ক্যাপচার হয়ে থাকলো। ওই জন্য আমি, আমার এক বন্ধু আছে জানো তো, সবাই আমার বন্ধু, আর একটা বন্ধু আছে, ওই বন্ধু আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল, বললো দাও আমি তোমাকে ভিডিও করে দিই, তো আমাকে ভিডিও করে দিচ্ছিল। তারপরে এখানে তো ফটো তোলা হচ্ছিল, ফটোশ্যুট হচ্ছিল, আর পায়েল আমাদেরকে সবাইকে সার্টিফিকেট দিচ্ছিল। তো আমি আজকে আমার ভিডিওর মধ্যে দিয়েই ওকে থ্যাংক ইউ জানালাম, থ্যাংক ইউ সো মাচ আমাদের হাতে ধরে এত সুন্দর করে শেখানোর জন্য। ও মেয়েটাও ভীষণ মিষ্টি আর ওর কাজও ভীষণ মিষ্টি। তো এই আর কি, চলো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। এই তো এবার বাড়ি যাব, আর আমার মুখের হাসিটা দেখতে পাচ্ছ, হাসিটা দ্বিগুণ হয়ে গেছে মানে কাজটা যেহেতু সাকসেসফুল করতে পেরেছি, মানে আজকের কাজটা আর কি। আর পুরো কোর্সটা, পুরো মেকআপটা তোমাদের পুরোটা শেয়ার করতে পারি, যতটা পেরেছি, যেদিন যতটুকুনি সম্ভব করেছি। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, ভালো থেকো।